অ্যাডভান্স ফেসবুক অ্যাড, এটার ক্লাস। এখানে আসলাম, এখানে আসার পর প্রথমত কোথায় যাব, facebook.com/ads manager ঢুকছি না? বুস্টিং করার জন্য পেজে ঢুকতে হয়, আর অ্যাড ক্যাম্পেইন করার জন্য অ্যাড ম্যানেজারে ঢুকতে হয়। অ্যাড ক্যাম্পেইন করার জন্য অ্যাড ম্যানেজারে ঢুকতে হয়। ব্যাপারটা বোঝা গেছে? বুস্টিং করার জন্য পেজে ঢুকতে হয়, আর অ্যাড ক্যাম্পেইন করার জন্য অ্যাড ম্যানেজারে ঢুকতে হয়। ক্লিয়ার? এই যে আসছেন অ্যাড ম্যানেজারে, ক্লিয়ার? এখন আসছি আমরা অ্যাড ম্যানেজারে, ক্লিয়ার? এখন একটা অ্যাড ম্যানেজারে আসলে এই যে দেখেন, মনে করেন আমার $150, $100, $100, $100, $250, $300 ক্যাম্পেইন চলতেছে। তাইলে এক ক্যাম্পেইন চালাতে গেলে আবার কোন জায়গা বড় লাগে, কিছু বুঝেন নাই? কারণ কিছুক্ষণ আগে এক ক্লিকে কত গেছে, 20,000 গেছে। আচ্ছা, এখন এখানে আসেন। এখানে আসার পর ক্যাম্পেইন করার জন্য এই যে ক্যাম্পেইন, কোথায় ক্লিক করব? ক্রিয়েট। এটার অবজেক্টিভ আমরা জানি, প্রত্যেকটা অবজেক্টিভ নিয়ে এর আগে ক্লাসে কথা বলছি। এখন এইটার জন্য আমি দুই জায়গায় ক্লিক করতে পারি, এক হয় সেলে, এক হয় এঙ্গেজমেন্টে। সেলে কখন ক্লিক করব, এঙ্গেজমেন্টে কখন ক্লিক করব। যদি দেখি বায়ারের ল্যান্ডিং পেজ আছে, তাহলে আমরা সরাসরি সেল ক্যাম্পেইন চালাই দেব। আর যদি দেখি বায়ারের ল্যান্ডিং পেজ নাই, তাহলে আমরা কোথায় কোথায় চলে আসবো? এইটা এবং এইটা, এই দুইটাই সেল আনে। বুঝাইতে পারছি? ল্যান্ডিং পেজ হচ্ছে একটা ওয়েবসাইটের পেজ, এই ল্যান্ডিং পেজ আমি দেখাবো। তাহলে এই এঙ্গেজমেন্টে ক্লিক করলাম, এঙ্গেজমেন্টে ক্লিক করার পর কন্টিনিউ। আসার পরে আমরা কোথায় যাব? ম্যানুয়াল। যদি কেউ ম্যানুয়াল ফিক্স না করেন, তাহলে পেজ দেখাবে এলোমেলো। ক্লিয়ার? তাহলে এখানে আসলাম কন্টিনিউতে। কন্টিনিউতে আসার পর পেজ আসবে তিনটা, আমরা জানি। কটা পেজ আসবে? তিনটা। এখানে কটা আসছে? একটা, দুইটা, তিনটা। এইখানে জানি কি দেয়? ক্যাম্পেইনের নাম দেয়। আমি গিয়ে দিলাম আলিফ এগ্রো 401, 401। এটা আমি চেনার সুবিধার্থে, নাম তো চেনার সুবিধার্থে আমি কোন ক্যাম্পেইনটা করছি নামটা সুবিধার্থে। যেহেতু আমি এটা ইলেকশন করব না, অতএব আমি ক্যাটাগরিতে হাত দিব না, যেহেতু এটা ইলেকশন পারপাস না। আচ্ছা, এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ এঙ্গেজমেন্টে আছে, বাইং টাইপ অ্যাকশন। এখানে এবি টেস্ট বলে একটা ব্যাপার আছে, এটা ব্যাপার আছে, এটা আজকেও আমরা উড্ডো রাখতেছি, এটা ল্যান্ডিং পেজে যেদিন করবো সেদিন দেখাবো। এই পেজে আর কোনো কাজ নাই। চলে আসলাম দ্বিতীয় পেজে। কোন পেজে? এখানে গিয়া নামটা কি দিব? এটা আগের ক্লাসে শুনছিলাম, 401। এখানে কনভারসেশন আমি কি চাচ্ছি, কি চাচ্ছি? তাহলে কনভারসেশন কি হবে? মেসেজ। এটা মাস্ট। এই জায়গায় যদি কিছু কিছু জায়গা আছে, এই জায়গায় ভুল করলে ক্যাম্পেইনের 14টা বেজে যাবে। আর কিছু কিছু জায়গা আছে ভুল করলে মাফ করে দিবে। সগীরা গুনাহ আর কবিরা গুনার মধ্যে পার্থক্য আছে না? এটা যদি ভুল করে, এটা কবিরা গুনাহ, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, ওকে। এইখানে আসলাম, তারপরে হচ্ছে এই যে অ্যাড টাইপ, ক্লিক টু মেসেজ। আমি কি চাইতেছি? মেসেজ। এইখানে গিয়ে যদি আপনি ক্লিক করেন, আমি যদি মেসেজের পরিবর্তে স্পন্সর মেসেজ দেই, তো এটাও দিতে পারবো, তবে ক্লিক টু মেসেজই সবচেয়ে বেস্ট। আমার পেজ কোনটা? আলিফ এগ্রো। পেজ ফিক্সড করা আছে? যদি ফিক্সড করা না থাকতো, এডিট থেকে গিয়া ফিক্স করতাম। এরপরে আমি এখানে আসি, পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন দেওয়াই আছে, যে আমি ম্যাক্সিমাম কনভারসেশন চাচ্ছি। এখানে যদি ক্লিক করেন, তাহলে আপনি অপশন গুলো দেখতে পারবেন। এখানে যদি ক্লিক করেন, তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। হ্যাঁ, সিলেক্ট করতে পারবো, ওইগুলো আমরা যাবো আস্তে আস্তে। এখানে যে দেখেন, এখানে মেসেঞ্জার আছে। এখন আমি চাইলে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ দুইটাই ক্লিক করতে পারবো। আমি ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু মেসেজ আমার এটার জন্য। ওকে, এইখানে এই যে বিট কন্ট্রোল, এই বিট কন্ট্রোল আমার হাতে, এটা ল্যান্ডিং পেজে দেখাবো। আমি ওই ফেসবুকে বলতে পারবো আমার পার সেলে এত টাকার উপরে তুমি কাটতে পারবা, এটা আমি ফেসবুকে বলতে পারবো, এটা পরে দেখাবো। এরপরে হচ্ছে বাজেট। এইখানে গিয়া বুস্টিং এ এই অপশনটা আমার ছিল না, এইখানে এই অপশনটা আমার আছে, ডেইলি অর লাইফ টাইম। বুস্টিং এ কি ডেইলিটা ছিল? তাহলে এইখানে কি অপশন একটা বেশি পাইতেছি না, ডেইলি অ্যান্ড লাইফ টাইম। আমি চাইতেছি আমার ডেইলি বাজেট হচ্ছে $10। কয় ডলার? $10। এখন ডেইলি বাজেট যেহেতু, তাহলে স্টার্ট ডেট আছে, এটার এন্ড ডেট নাই। আমি চাইলে এন্ড ডেটও দিতে পারবো, যে ডেইলি বাজেট আমার $10, তুমি 7 দিন ধরে আমার ক্যাম্পেইন চালাও। তাহলে আমার এন্ড ডেটে এখানে কি করতে হবে? ফিক্স করতে হবে। ব্যাপারটা বুঝাইতে পারছি? এরপরে আসেন নিচের দিকে,
নিচের দিকে আসার পর এইখানে বলতেছে অডিয়েন্স কন্ট্রোল। এই যে অডিয়েন্স কন্ট্রোল, অডিয়েন্স কন্ট্রোলের ক্ষেত্রে এখানে যখন আসবো আমার অডিয়েন্স কোনটা, অডিয়েন্স কোনটা, এই দেখেন বাংলাদেশ, ফিক্সড করছি বাংলাদেশ, বাংলাদেশ কান্ট্রি। এখন এই জায়গায় যে সুবিধাটা আছে অ্যাড ক্যাম্পেইনে, এটা বুস্টিং এ নাই। আমি সারা বাংলাদেশ চাচ্ছি, কিন্তু এক্স্যাক্টলি আমি ঢাকা চাচ্ছি না। এটা সত্যিকার অর্থেই চাচ্ছি না। এই ক্যাম্পেইনটা কিন্তু আমি রান করাইতেছি আপনাদেরকে আমি ঢাকায় যাচ্ছি না আমার অ্যাড ক্যাম্পেইন চলুন। কারণ আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করি, আমি দেখছি যে ঢাকার মানুষ জায়গায় তো নেই, লাগাই ঢুকুন, তাই না? তাহলে আমি ঢাকায় যাচ্ছি না, তাহলে আমি ঢাকাকে বন্ধ করে দিব। তাহলে আমি এখানে ইনক্লুডের জায়গায় এখানে কোথায় চলে আসবো, এক্সপ্লোর। এখানে এসে আমি কি করবো, এই যে ঢাকা, ঢাকারে ফিক্স করলাম। এই যে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ সিটি আসছে না, এই যে ঢাকারে আমি ফিক্স করে দিলাম। ঢাকার কত, এই যে এখানে ঢাকা থেকে এই যে ঢাকাটা আমার ফিক্সড হয়েছে, আর ঢাকা 25 মাইল সে আমাকে ফিক্স করতেছে। আমি বলতেছি যে ঢাকার এখানে আইসা তুমি ঢাকার 30 কিলোমিটার জায়গা আমার দেখায়ও না, কারণ ঢাকার বাইরে সাভার মাবার নারায়ণগঞ্জ মারায়গঞ্জ যেটি আছে এটি আমার লাগে দরকার আছে, কিন্তু ঢাকার 30 মাইল আমি চাচ্ছি। কয় মাইল স্যার? তাহলে দেখছেন আমি কিভাবে ফিক্স করছি। এখন আমি যদি মনে করি নেত্রকোনা আমি যাবো না, নাই দেখাইতে পারি। একটা মজার ব্যাপার হচ্ছে কি জানেন, এটা এই ফাঁকি তো ফান করে ফেলি। নেত্রকোনার মানুষ কিরকম মেন্টালিটি রাখে আপনি জানেন? নেত্রকোনার মানুষ, আমি দুটা ক্যাম্পেইন চালাইছি, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। যে সময় আমি একটা ক্যাম্পেইন চালাইছি, যে সময় বলছি অফিস নেত্রকোনায় একটাও সেল হয় না। আর যখনই জানে যে এটা নেত্রকোনা অফিস নাই, তখন দুমায় সেল হয়। নেত্রকোনার মানুষই কিনে। হ্যাঁ, নেত্রকোনার মানুষ নেত্রকোনা জানলে প্রোডাক্ট নেয়। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা বাস্তব অভিজ্ঞতা। ওকে, তাহলে আমি এটা নেত্রকোনা চাচ্ছি। এখন আমার ডেলি বাজেটে এইখানে কতটুকু দেখাইতেছে স্যার? 1 লক্ষ। ডেলি কনভারসেশন কত দেখাইতেছে? আরো বেশি না? এখন এই $10 তো আমি বুস্টিং এর ক্ষেত্রেও রাখছিলাম। স্যার হিসাবটা বুঝলেন, তখন কত দেখাইছিল? 93,000। আর মেসেজ দেখাইছিল কত? 44টা। এখন একই $10 কত দেখাইতেছে? 1 লাখ। মেসেজ কত দেখাইতেছে? বেশি না? তাহলে পারফরমেন্স কোনটার ভালো? বুঝছেন স্যার? স্যার বুঝা গেছে? স্যার বুঝতে পারছেন? তাহলে পারফরমেন্স বুস্টিং এরটা ভালো না অ্যাড ক্যাম্পেইনটা ভালো? তাহলে ভালো অ্যাড রান করাই দিলে কি করতে হবে? বুস্টিং অ্যাড ক্যাম্পেইন। ঢুকছে স্যার? দুটা পার্থক্য এখন মাথায় ঢুকছে? এই জায়গাটা ঢাকাটা বন্ধ করে দেন, এটা কি বুস্টিং এ পারা সম্ভব? এটা লাগে এটা। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে পারফরমেন্স ভালো করবে কোনটা? এরপরে আপনি নিচে আসেন, দেখেন আরো এখানে জায়গা আছে। অডিয়েন্স, অডিয়েন্স এর ক্ষেত্রে আসলাম। অডিয়েন্স কোনটা, এটা রেখে দিব। এখন আপনারা জানেন, এখন যদি ভুল করেন খবর আছে। 24 থেকে 45, এটা আপনি কেমনে বুঝছেন? কোন বইয়ে লেখা আছে? কেমনে জানেন? স্যার $500 খরচ করে শিখছে। এইটা শিখার লাগিয়া $500 লাগছে। ব্যাপারটা বোঝা গেছে? এটার জন্য অ্যাডভান্স মানুষের কাছে অ্যাডভান্স জিনিস দেখতে হয়, বি প্র্যাকটিক্যাল। আচ্ছা, এখানে আসার পরে আমি কি করব? 45। এখন ধরেন আপনার সাথে কেউ তর্ক বিতর্কতে আসছে, আরে না এটা 55, আরে না এটা 60 দাও বেশি। এখন মূর্খদের সাথে তর্ক না করাই উচিত, কিন্তু আপনি করবেন যে ভাই তুই কোন বই পুস্তকে পাইছিস এটা? আমি এটা $500 খরচ করে করে এসেছি, যেটা এইটা আসলে ওই বগত। তাহলে তর্ক বিতর্ক আছে? যে দেখে আপনাকে হাসি দিবেন, হাসি দেখবেন ভাই এটা বুঝছি, তুমি কি বুঝছো আমি বুঝছি। কারণ আমি এটা $500 খরচ করে $500 রেজাল্ট দেখে পরে এখানে ফিক্স করতেছি, এটা আমি আন্দাজের উপরে দিতেছি। ব্যাপারটা বুঝা গেছে স্যার? ওকে, এইখানে এসে জেন্ডারের ক্ষেত্রে কি করবো স্যার? এই যে জেন্ডার, জেন্ডারের ক্ষেত্রে কি করবো স্যার? এখানে ম্যান। দেখেন আমি যখন এইখানে এই জায়গাগুলো ফিক্স করছি, আমার এখানে কিন্তু কনভারসেশন আরো বাড়তেছে, আর এইখানে এটা ন্যারো হচ্ছে। রিচ ন্যারো হোক তাতে কিছু যায় আসে না। রিচ কে যত ন্যারো করতে পারবেন ততই ভালো। রিচ কেউ বুঝে স্যার, রিচ যদি বেশি হয় তাহলে তো ভালো। এখন এলোমেলো মানুষের কাছে যদি আপনার অ্যাড দেখানো শুরু হয়, জাস্ট এক্সাম্পল ধরেন আপনি টুপি বিক্রি করেন। কি বিক্রি করেন? টুপি। এখন আপনি চিন্তা করছেন যে আজকে তো এই যে এই ইয়েতে আমাদের এই আশ্রমে এটা কি করে রথযাত্রা না? রথযাত্রার মধ্যে আপনি টুপি নিয়ে দাঁড়ায় আছেন, মানুষ গেল 2 লাখ, টুপি সেল হবে? অডিয়েন্স তো অনেক হাই, সেল হবে? তাইলে টুপি বিক্রি করতে হবে জুম্মার পরে 25 50 জন থাকে, 100 জন থাকে, তারপরে টুপি সেল হবে।
ব্যাপারটা বুঝা গেছে? তাহলে এটা বুঝতে হবে। ওকে, এইখানে আসলাম, এই যে ডিটেল টার্গেটিং দেখছেন, কি টার্গেটিং, ডিটেল টার্গেটিং এর আসার পর এইখানে যদি আমি এই ব্রাউজে ক্লিক করি তাহলে আমি এই যে তিনটা জিনিস খুব সুন্দরভাবে পাচ্ছি না, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এখন এইখানে আপনি ডেমোগ্রাফি কি, এখানে যদি আসেন ডেমোগ্রাফি এই দেখেন অনেক আছে না, এই যে দেখেন এডুকেশন, ফাইন্যান্স, লাইফ ইভেন্ট, এই যে লাইফ ইভেন্টে মনে করেন আপনি ক্লিক করলেন, লাইফ ইভেন্টে ক্লিক করে অনেক কিছু পাচ্ছেন না। বার্থডে নিয়ে যদি কোনো কিছু করেন, কার কার বার্থডে খুব রিসেন্টলি, এটা আপকামিং বার্থডে, জন্মদিনের কেক পাচ্ছেন, আপকামিং বার্থডে, তাহলে এদেরকে ফিক্স করতে হবে না? তাহলে এখান থেকে আপনি সবকিছু ফিক্স করতে পারবেন না স্যার? বুঝা গেছে স্যার? আচ্ছা, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্কে যদি আপনি ক্লিক করেন, যারা এমপ্লয়ি তাদেরকে আপনি পাবেন, ইন্ডাস্ট্রিয়াল ওদেরকে আপনি পাবেন, সবকিছু আপনি পাবেন। এই যে দেখেন ইন্টারেস্টে যদি আমি ক্লিক করি, এখন আমি চিন্তা করতেছি আমার প্রোডাক্টটা এটা কোন টাইপের মানুষ আমি দেখানো উচিত। এগ্রিকালচার আছে না? আছে স্যার এগ্রিকালচার? বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আসেন না, এগ্রিকালচার আছে? আছে? তাহলে এই যে জায়গাটা এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে যারা যারা ইন্টারেস্টেড তাদেরকে যদি আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিই, তাহলে এগ্রিকালচারে যারা যারা এগ্রিকালচার নিয়ে যে কোনো কিছু নিয়ে সার্চ করলে আমার অ্যাড যাবে না? এগ্রিকালচার কোনো কিছু খালি বাবা তুই লেখলেই আমি টার্গেট করে ফেলছি, যে অ্যাড দেখানো শুরু করো। ব্যাপারটা বুঝে গেছে স্যার? এগ্রিকালচারে ঢুকলে এই পুরো জায়গা ব্লক হবে। তাহলে স্যার জুতো লেখা সার্চ করলে কেন আপনার জুতো দেখায়, পারফিউম লেখে সার্চ করলে কেন আপনাকে পারফিউম দেখায়, কেন দেখায় স্যার? ডিটেইলসটা ভেরিফিকেশন করে গাড়িটা পছন্দ করে। ইন্টারেস্টে গিয়ে আপনি ফিক্স করেন। স্যার মাথায় ঢুকছে? স্যার সবার মাথায় ঢুকছে? এখন স্যার এখান থেকে একটু নিচের দিকে আসেন, আর একটা জিনিস বুঝাইছিলাম, কি ব্রাউজার আসলাম, ডেমোগ্রাফিটা আমি বাদ দিচ্ছি, কেন আমার ডেমোগ্রাফিটা এখানে দরকার নেই, সব কাজে সবসময় দরকার হবে এমন কোনো কথা আছে? আচ্ছা, এরপরে বিহেভিয়ার্স আসেন, এখানে দেখেন অনেক বিহেভিয়ার্স আছে। এটি যদি আপনি পড়তে যান, এই দেখেন এটি যদি আপনি পড়তে যান, আমি যদি বিদেক আপনারা না ঢুকাতে, তাহলে মোটামুটি ধরে রাখেন আপনার 1 মাস 8 ঘন্টা করে স্টাডি করতে হবে, তারপরে শেষ হবো কিনা সন্দেহ আছে। ফেসবুক একটা বিশাল সমুদ্র, এই এক্সপিরিয়েন্স, এই যে বললাম না $500 খরচ করে এক্সপিরিয়েন্স অফিস থেকে কত টান দিবেন এটা বুঝছেন? আর এটা এই যে এক্সপিরিয়েন্স, এই যে দেখেন আপনি যদি এদিকে খুঁজে বাইর করতে চান, অ্যাঙ্গের সপারটা খুঁজে বাইর করেন, তাহলে দেখবেন আপনার একটা খবর হয়েছে মোটামুটি। এই সবগুলো ক্লিক করে 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 অ্যাঙ্গের সপারটা কই আছে, এই যে দেখেন পারচেজ বিহেভিয়ার মানে সে আসলে আপনার কাছে সারাদিনে প্রচুর অ্যাড আসে না? এখন অ্যাড আসার পর আপনি আসলে কয়টা জিনিস পারচেজ করেন, এই বিহেভিয়ারটা আমার আইডেন্টি করা দরকার। ব্যাপারটা বুঝে গেছে? এটার জন্য পারচেজ বিহেভিয়ার আপনার সেলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বুঝাতে পারছি স্যার? আপনার কাছে সারাদিনে প্রচুর অ্যাড আসে, আপনি ভুলেও একটা গেলেন না, তাহলে আপনার পারচেজ বিহেভিয়ার খারাপ, তাই না? তাহলে পারচেজ বিহেভিয়ার যার খারাপ, এর আপনার অ্যাড দেয়া লাভ কি, খালি দেখবই, লাভ আছে কোনো? তাহলে এই পারচেজ বিহেভিয়ার এনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে দেখেন পাইছেন কোন চিপার মধ্যে এটা লুকাই আছে, এটা এখন আপনার কাছে, আপনি জানেন যে কোন গিয়ে ক্লিকটা করে এটা বাইক করে লাগলো। তাহলে কি আমি বুঝাইতে পারছি স্যার? ওকে, তাহলে আমি ইন্টারেস্টও ফিক্স করলাম, পারচেজ বিহেভিয়ারও ফিক্স করলাম, এই যে দেখেন বিহেভিয়ার ফিক্স করছি, ইন্টারেস্ট ফিক্স করছি, বুঝছি দুইটা? ফাইন। তারপরে স্যার আমি এখান থেকে, এটা আমার শেষ কাজ। এইখানে যদি এরকম ভাবে কেউ আটকে যান, এই যে এরকম বাইরে একটা ক্লিক করেন, তাহলে চলে যাবে। বুঝে গেছে? ওকে, এরপরে স্যার নিচের একটা জায়গা আছে, এটা হচ্ছে প্লেসমেন্ট, যেটা বুস্টিং এর ক্ষেত্রে ছিল না। ছিল? প্লেসমেন্ট হচ্ছে ফেসবুকের যত পার্টনার আছে, ফেসবুকের পার্টনার কিন্তু অনেক, দেখবেন ইমোতে যাবেন অ্যাড দেয়া যাইতেছে, দেখবেন একটা অ্যাপস ডাউনলোড করতে যাবেন অ্যাড দেয়া যাইতেছে, মানে ঝামেলা হয় না? মেসেঞ্জারে যাবেন অ্যাড দেয়া যাইতেছে। এখন আপনার তখন বিরক্ত লাগে, হ্যাঁ, ইমোতে গেছে আমি দুটো কল দিন জরুরি, অ্যাড দেওয়ানো শুরু করছে, তখন আপনি কিনবেন তো দূরের কথা, আর একটা গালি দেন মনে মনে, হ্যাঁ গালি দেন না মনে মনে, তাহলে আপনি তখন কিনবেন? তাহলে ওই জায়গায় যদি আপনার অ্যাড ফেসবুক দেখানো শুরু করে, স্যার আপনি কিনবেন? তাহলে আপনি, হ্যাঁ রাগ হইব, তাহলে ওই জায়গায় অ্যাড দেখালে আপনার জন্য লস না লাভ? আর ফেসবুক করেছে বাবা আমি তো তোমার সাথে কমিটেড, 1000 টাকা দিব, $1 কাছে নিব, আর আপনি বলছেন যদি যেটা কিনে এটা দেওয়া দিলে তাহলে আমার টাকা দেবো, আমার টাকার দাম নাই। এই জন্য এই প্লেসমেন্টটা আপনি নিজের হাতে করবেন। এই যে দেখেন ইডিটে যাওয়ার পর ফেসবুক বলতেছে অ্যাডভান্স অ্যান্ড প্লেসমেন্ট, যেটা বুস্ট ক্যাম্পেইনে করা পসিবল ছিল না। এই যে অ্যাডভান্স এন্ড প্লেসমেন্টে বুস্ট ক্যাম্পেইনে করা পসিবল ছিল না,
এইখানে আইসা আমি করব কি ম্যানুয়াল প্লেসমেন্ট, যে ভাই আমি ফিক্স করে দিব তুমি কই দেখাবা কই দেখাবা না, তোমার মন চাইলে তুমি দেখাইবা, এটা কাম হইতো না। তখন এই যে ম্যানুয়াল প্লেসমেন্ট আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ফেসবুক বলতেছে কই কই দেখাবে দেখেন। ফেসবুকে এমন ইনস্টাগ্রাম, আমি তো ইনস্টাগ্রাম আইডি নাই, তুমি ইনস্টাগ্রামে কেন দেখাইবা? কারণ একজন কৃষক ইনস্টাগ্রাম আইডি ইউজ করে না আমার জানা মতে। তো আমার ইনস্টাগ্রাম দরকার নেই। মেসেঞ্জারে যাইবো, বেটা দেখা গেছে যে তার ভাইয়ের সাথে দুবাই কথা কইতো, ওই বেটা রেগে দেখা গেছে তুমি অ্যাড জানো শুরু করছো, বেটা আমার গালি দিব, আমি এটাও চাই না। ঠিক আছে, মেসেঞ্জার বাদ। এখন বলতেছে অডিয়েন্স নেটওয়ার্ক। অডিয়েন্স নেটওয়ার্ক কি, মানে কোনো কিছু লেখা যদি কেউ সার্চ করে তার একটা রেজাল্ট দেখায় না। তা আমি বলছি এটারও আমার দরকার নেই। তাহলে আমি বলছি তুমি শুধু টাকাটা আমার তখনই কাটতে পারবা তুমি শুধু ফেসবুকে দেখাবো আমার, এর বাইরে কোথাও যাতে আমার অ্যাড না। ক্লিয়ার এভরিবডি? এখন সে বলছে আচ্ছা ঠিক আছে ভাই আপনার কথা আমি মানছি, এখন বলেন ফেসবুকের কোন কোন জায়গায় দেখাবো। আমি বলছি ফেসবুকের ফিটে দেখাও। ফিট কোনটা স্যার? ফিট কোনটা? হোম পেজ। ক্লিয়ার? এই যে দেখেন এই ওয়ার্ড গুলো এখানে লাগতেছে। এখন এই যে মার্কেট প্লেস, চিনেন ফেসবুকের মার্কেট প্লেস ঠিক আছে? মার্কেট প্লেস জানি কোনটা? এখন আমি কইতেছি মার্কেট প্লেসে অ্যাড দেখাইবো কি দেখাইতো না? আমি বলতেছি আমি টিয়া খরচ করবো, আমি চাই না মার্কেট প্লেসে দেওয়া। মনে করেন আমি বলতেছি ফেসবুকে মার্কেট প্লেস আমার দেখানোর দরকার নেই, তাহলে আমি মার্কেট প্লেসে উঠাই দিতে পারছি না? ক্লিয়ার? যে ফেসবুকের মার্কেট প্লেস আমাকে দেখাও না। ফেসবুক ভিডিও ফিডস। ভিডিও ফিডস কোনটা কোন? এই যে টান দেওয়ার পরে খালি ভিডিও হয়ে আসে, ভিডিও হয়ে আসে, তাই না? আমি বলছি ভিডিও ফিডে দেখাও। এই যে মানুষ মোটামুটি এন্টারটেনমেন্ট নিতে যায় তখন দেখাও, সমস্যা নেই। ওকে। তারপরে ফেসবুক স্টোরিজ। কোনটা এটা? স্টোরি আছে না? স্টোরি। হ্যাঁ, story। তা আমি বলছি হ্যাঁ স্টোরি তো তুমি দেখাইতে পারো, সমস্যা নেই। ফেসবুক রিলস। রিলস চিনি? কোনটা জানি? তাহলে এনে অ্যাড দিলে আপনার লাগে লাভ আছে না লস আছে? এটাতে লাভ আছে। আচ্ছা, এরপরে বলছে ইন স্ট্রিম অ্যাড, ভিডিও অ্যাড এন্ড রিলস। এই যে ভিডিও চলবে এটার মাঝখানে গিয়ে তুমি আমার অ্যাড দেয়া দিও। মনে করো সে সিনেমা দেখতেছে, এটার মাঝখানে গিয়ে তুমি আমার অ্যাড দেয়া দিও। অথবা সে নাটক দেখতেছে, এটার মাঝখানে গিয়ে দেয়া দিল। নাটক দেখে কি হবো জীবনে, এটা কি রকম? ব্যাপারটা বোঝা গেছে? এইটা প্রচুর ভালো কাজ করে। এটাকে বলে ফেসবুক ইন স্ট্রিমস ভিডিও। আর এটাকে বলে এই যে দেখেন, আর অ্যাডস অন ফেসবুক রিলস। ফেসবুক রিলস আছে না? ফেসবুক রিলস এর মাঝখানে আপনার অ্যাড, ফেসবুক ইওর ভিডিওর মাঝখানে আপনারা, কারণ এখানে প্রচুর পরিমাণ অডিয়েন্স। দেখবেন কি এক একটা ভিডিওতে 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ আসছে, তাই না? যে এটার ভিতরে ঢুকলেই তার ব্যাপারটা বোঝা গেছে। তাইলে আপনার হাতে কন্ট্রোল না, আপনি কই দেখাবেন কই দেখাবেন না। এই দেখেন সার্চ রেজাল্ট, ফেসবুকের সার্চ রেজাল্ট। এরপরে আমি এটা বন্ধ করে দিছি অ্যাপস এন্ড সাইট। কেউ অ্যাপ ইনস্টল করতে গেছে এই সময় তুমি তারা বিরক্তি করো না আমার অ্যাপ দেখায়, কারণ আমি জানি এই টাইমে মানুষ কিন্তু না, মানুষ আর উল্টা রাগ হয়ে যাবে। অতএব তুমি তো দেখাইলে দায় মুক্ত, কিন্তু আমার টাকা আমি ওই জায়গায় অ্যাড দিয়া খরচ করতে চাই না। গ্যাস এক্সাম্পল, আপনারা পোস্টার লাগানোর দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার নির্বাচনে দাঁড়াইছেন। এখন যে স্যারারা দায়িত্ব দিচ্ছেন এরা বলছে, এই স্যার আপনারা বলছে যে আমি 1000 পোস্টার লাগাই দিব, এটার জন্য আমি $1 নেবো অথবা 100 টাকা নেবো। আপনার কাছে ঠিক আছে, তোমার যে না মন চাই না লাগাই দাও। হ্যাঁ, এক জায়গা খারাপ থেকে মাইরা দিছে এক হাজার, বুঝে নেই? অথবা দেখা গেছে যে পাবলিক টয়লেট সামনে মনে করে লাগাই দিছে, পাঁচ জমা দেবো পাবলিক টয়লেটের সামনে আবার অ্যাড কেন লাগাই? ওর তো দায়িত্ব ওই যে 1000 লাগাইলি। এখন আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনি করবেন এটা না, তুমি মুক্তার পাড়ার মাঠের কোনায় লাগাবা, আঞ্জুমান স্কুলের এখানে লাগাবা, তুমি ওইখানে লাগাবে। এইখানে মানুষ একটা রিল্যাক্স টাইমে যায়, এই টাইমে আমার এটা দেখলে আমার মান সম্মানও থাকবে এবং আমার এখান থেকে ভূত ভূত বাড়তে পারে। আর হ্যাঁ যদি দায়িত্ব দেন যেটা মন চেয়ে লাগাই দিন। এইটা হচ্ছে ফেসবুকের সাথে, এটা হচ্ছে যেটু ডিফিকাল্ট জিনিস ইজিলিতে বুঝছেন। তাহলে কি বুঝা গেছে স্যার? ওকে। তাহলে আমার কনভারসেশন ঠিক আছে, এই দেখেন আমি আরো ন্যারো করছি, এখন কত আসছে 95। এটা ন্যারো করেন, কিন্তু এইটা যাতে পারে অথবা এটা যাতে ঠিক থাকে। মনে থাকবে স্যার? কনভারসেশন 85 ছিল, হ্যাঁ 51 ছিল, আছে একটা কমছে, অসুবিধা নেই, এটা হচ্ছে বেশি আসবে এখান থেকে। তাহলে এই পেজ বুঝা গেছে স্যার? এই পেজ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমি চাই আপনারা এইটাতে টু মাচ এক্সপার্ট হন, এবং আমি একটা অপশনও বাদ দিতেছি না যে অপশনটা আপনারা মানে মাথায় নেন। স্যার পিছনে স্যার বুঝতে পারতেছেন? আচ্ছা, আর ঘুম পাইলে কোয়েন ক্লাস বন্ধ করে দিব, ঠিক আছে? নেক্সট। হ্যাঁ, এটা শেষ করতেছি এই জায়গাতে। এখন থার্ড পার্ট, এনে কি স্যার কি লিখবো? আলিফ এগ্রো 401। এখন দেখেন এই জায়গাটা হইছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওইখানে আপনি কাস্টমার ফিক্স করছেন, কারা কারা দেখবে,
কোন কোন জায়গায় আপনার অ্যাড দেখাবে। এখন ফেসবুক বলতেছে কোন অ্যাড দেখাবো তোমার, এইটা ফিক্স করবেন কোন জায়গায়, লাস্ট পেজে। ক্লিয়ার? সেকেন্ড পেজে কোনটা স্যার, কারা কারা দেখবে, থার্ড পেজে হইছে কোনটা দেখবে। এখন এখানে আসছেন, এইখানে গিয়ে দেখেন অ্যাড সেটআপ আছে না, এইখানে বলতেছে ক্রিয়েট অ্যাড, তুমি এখানে অ্যাড বানাও নতুন করে, অথবা এই যে এখানে যদি ক্লিক করেন ইউজ এক্সিস্টিং পোস্ট, তোমার ফেসবুকে এমন পোস্ট দেয়া আছে যেটা আমি অ্যাড চালাইতে পারি, যদি এটাতে ক্লিক করেন তাহলে এই যে এটাতে যদি ক্লিক করলেন, এটাতে ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশন দিবেন, এই যে এখানে একটা অপশন দিবেন অ্যাড ক্রিয়েটিভ। আপনি আপনার ফেসবুকে যে পোস্ট গুলো দেওয়া আছে, এই যে পোস্ট গুলো দেওয়া আছে না, এই পোস্ট গুলো দেখাবে, যে এখান থেকে যে কোনো একটা পোস্টকে তুমি সিলেক্ট করতে পারো কোনটা দেখাবো ad। বুঝতে পারছেন? আপনি কইছেন যে না তুমি এখান থেকে আমার কোনো অ্যাড দেখাও না, আমি অ্যাড বানাবো এখানে। এই যে দেখেন আপনার এখানে কোন কোন পোস্ট আছে এটা দেখাইতেছে, যেমন কোনটার অ্যাড দেখাবো তুমি বলো। বুঝতে পারছেন? আর আমি এটাতে না গিয়ে আমি চলে আসতেছি ক্রিয়েট অ্যাডে। কোথায়? ইউজ এক্সিস্টিং পোস্ট, বুঝছেন? এটা দেখানোর কিছু নাই স্যার, বুঝতে পারছেন কি এটা কামটা কি? ইউজ এটার কাজটা কি? ইউজ এক্সিস্টিং পোস্ট মানে ফেসবুকে যত পোস্ট দেওয়া আছে এখান থেকে একটা ফিক্স করে নেবে। আর ক্রিয়েট অ্যাড মানে নিজে একটা অ্যাড ক্রিয়েট করা। তাহলে এখানে যদি আসি, এখানে আসার পরে স্যার এই দেখেন ক্রিয়েট অ্যাড, এখানে আসার পরে এই যে অ্যাড মিডিয়া দেখতে পাচ্ছেন, অ্যাড মিডিয়াতে আসলাম। এখন আমি কি চাই, ছবির অ্যাড চাই নাকি ভিডিও চাই? ছবির অ্যাড তো একটা করছি, আমি একটা ভিডিও অ্যাড করি। তাহলে এখানে এই যে অ্যাড ভিডিওতে ক্লিক করলাম। এখন ভিডিওতে ক্লিক করার পর সে বলতেছে তুমি কি ভিডিও তোমার কম্পিউটার থেকে আপলোড দিবা, তাহলে আপলোড। আমি কইছি না আমার কম্পিউটার থেকে আপলোড দিব না, আমার পেজে ভিডিও দেওয়া আছে। তাহলে এই যে পেজ ভিডিও দেখছেন, এই পেজ ভিডিওতে আসলাম। আসার পরে আমি চাইতেছি আমার এই ভিডিওটা অ্যাড দিতে। এখন এই ভিডিওর রেঞ্জ সবচেয়ে ভালো হচ্ছে স্কোয়ার সাইজ, মানে 1080 বাই 1080। স্যার এটা তো 1088 আছে, এটা কোনো সমস্যা নেই, 1088 বাই 1088 আছে, কিন্তু সাইজ সবচেয়ে ভালো সাইজ কোনটা? এই যে এটা 1080 বাই 1080, এটা সবচেয়ে ভালো সাইজ। বুঝতে পারছেন? তাহলে আমি আমার এই ভিডিওটার উপরে অ্যাড চালাবো, আমি ফিক্স করলাম। এই দেখেন আমার ভিডিও নিচ্ছে, এই যে ভিডিওটা না, এই ভিডিওর উপরে অ্যাড চালাবো। নেক্সট, এখন এইখানে দেখেন একটু ঝামেলা হয়ে গেছে। সে বলতেছে স্টোরিজ অ্যান্ড রিল অ্যাডস অন ফেসবুক রিলস, ফেসবুক রিলে আমার এই ভিডিওটা সুন্দর দেখাবে না, এই যে অনেক জায়গা খালি না। এখন আমি বলতেছি সুন্দর দেখানোর জন্য তাহলে তুমি 9:2 এই যে ফিক্স করে দিলাম, এখন দেখা গেছে ভরা দেখাচ্ছে। দেখছেন আমার হাতে অনেক কারিশমা আছে না, একটা দেখানোর ক্ষেত্রে। এইখানে বলতেছে এই ভিডিওটা ভালো দেখাবে না, ছোট দেখাবে। আমি বলছি তাহলে ঠিক করে দাও, এই যে ঠিক করে দিলাম। এখন মানুষের কাছে সুন্দরভাবে এটা যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন? মানে এই সৌন্দর্যটা নিজের হাতের উপরে ডিপেন্ড করে, আর আপনি দোকান দিছে ফেসবুক দিলে দেখ, সমস্যা কি? নেক্সট, তাইলে ধরা খাবেন। স্যার বুঝাইতে পারছে? তাহলে আমি আমার ভিডিও ঠিক করলাম, ঠিক করার পরে এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি দেখতেছি কেমনে কেমনে দেখাবে, কোন জায়গায় একটা কেমন দেখাবে। এই যে আলিফ এগ্রো সার্ভিস এরকম এরকম দেখাবে, তাই তো? দিয়ে আমি ডান করলাম। এখন দেখেন অ্যাডভান্সের মজাটা কই, এইখানে আসলাম। এই যে দেখেন এখানে একটা লেখা আছে কেরোজেল, এই কেরোজেলটা আরেকদিন বুঝাবো। এখন এতটুকু জায়গা শেষ না, এই যে এখানে বড় ঠোক, এটা এটা বড় ঠোক। তাহলে স্যার এতটুকু জায়গা আমরা বুঝতে পারছি ক্রিয়েট অ্যাড, অ্যাড ক্রিয়েটিভ। আচ্ছা এটা শেষ হোক, শেষ হলে বুঝতে পারবো। এই যে দেখেন আরেকটু বাকি না, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। এই ফাঁকে আমি একটা কপি করে নিয়ে আসি প্রাইমারি টেক্সট। এখনো একটু বাকি, ভিডিও তো অল্প একটু বাকি না, দেখা যায় সবার। এটা দেখো।
এটা শেষ হোক, ক্লাস একটু লং হয়ে যেতেছে তাই না? স্যার বিরক্ত লাগলো, কিছু করার নাই, কারণ এটা শেষ করতে হবে আমার, কারণ সবাই মিলে একটু আগাই, তাহলে দেখা গেছে কাজে লাগবে। ধরেন আমি এই একটা নেই, আরো একটু বাকি এখনো। একটু দেখে নিই। আর দূরের ডাবলিং নিশা আবার হুম 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 হুম। আচ্ছা এখানে এটা আসুক, হ্যাঁ, এটার আসার সাথে সাথে আমরা আরো কিছু কাজ করে ফেলি। এই দেখেন প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট হচ্ছে এইটা একটা ছবি দেখাইতেছে, ছবির উপরে একটা লেখা আছে না, এই ছবির উপরে লেখা কি স্যার? হেডিং, হ্যাঁ ধরেন হেডিং এই প্রাইমারি টেক্সটে, তাহলে এখানে এই যে প্রাইমারি টেক্সটটা বসাই দিলাম, এটা হচ্ছে এই ভিডিওটার উপরে যে লেখাটা দেখাবে, ক্লিয়ার? আচ্ছা, তো ভিডিওর উপরে লেখাটা হচ্ছে প্রাইমারি টেক্সটে। ওকে, এরপরে এখানে গিয়ে বলতেছে হেডলাইন, হেডলাইনটা আমরা ভিডিওটা আসলে বুঝাইতে আমার সুবিধা হইতো। আচ্ছা, এরপরে ডিসক্রিপশন বলে একটা অপশন আছে না, এই ডিসক্রিপশনেও আমি ওই লেখাটাই দিয়ে দিলাম। মানে ডিসক্রিপশনে কি আসবে, ডিসক্রিপশন আর হেডিং এর ক্ষেত্রে কোনো বেশি পার্থক্য নাই। এখন দেখেন কল টু অ্যাকশন বাটন, আমি চাইতেছি কল টু অ্যাকশন বাটনে মানুষ সেন্ড মেসেজ দেখুন। আর যদি আপনি এখান থেকে সেন্ড মেসেজ চেঞ্জ করতে চান, যদি শপ নাও, সাইন আপ, সাবস্ক্রাইবার, অ্যাপ্লাই, বুক নাও, কন্ট্রাক্ট আস, যে কোনো কিছু দিতে পারেন। সেন্ড মেসেজটা ভালো, সেন্ড মেসেজটা ভালো, ক্লিয়ার? এখনো তো এতটুকু জায়গায় আমাদের আটকাই রাখছে, এটা পিক টাইমের জন্য হইতে পারে তাই না? 2 মিনিট 30 সেকেন্ড তো এই জায়গাতে অ্যান্সার হয়েছে স্যার। আর কোনটা? 2 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আচ্ছা answer। এখানে সেন্ড মেসেজ। আচ্ছা, তারপরে স্যার এইখানে একটা আমরা নিচের দিকে আসি, এইখানে বলতেছে মেসেজ টেমপ্লেট, মেসেজ টেমপ্লেট দুইটা না, স্টার্ট কনভারসেশন আর হইছে অটোমেট চ্যাট। এই দেখেন অটোমেট চ্যাট কিন্তু ইতিমধ্যে এরকম দেখাইতেছে। আমি এখান থেকে কোথায় যাব? স্টার্ট কনভারসেশন। স্টার্ট কনভারসেশনে গেলে এই যে দেখেন এডিট বলে একটা অপশন আছে না, এই অ্যাডভান্সে মজাটা কই, এই যে দেখেন এখানে আমি একটা লেখা দিতে পারবো, এই একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন, তিনটা প্রশ্ন আমি অ্যাড করতে পারবো, দেখতে পাচ্ছেন? প্রশ্নতে ক্লিক করবে আনসার আসবে, প্রশ্নতে ক্লিক করবে আনসার আসবে, প্রশ্নতে ক্লিক করবে আনসার আসবে। বুঝাইতে পারছি স্যার? এখন এইখানে কি আমি এখানে কাজটা কিভাবে করব, এই যে এডিট বাটনে ক্লিক করব, কোথায়? এডিট, এডিট বাটনে ক্লিক করার পর প্রথম যে টেক্সটটা, এটারে বলে ওয়েলকাম মেসেজ। কি মেসেজ? এটারও ফালাই দিলাম, ফালাই দিয়ে আমার ওয়েলকাম মেসেজ তো একটা ফিক্সড করা ছিল তাই না? হ্যাঁ এখানে তিনটা, এইটাই তো, এটার জন্য বললাম এটা অ্যাডভান্স। এখানে এখানে আসলাম, এখানে আসার পরে কোনটা ধরবো স্যার একটু দেখেন, 370 যাতে 70 না হয়ে যায়। হ্যাঁ, এইখানে গেলাম, এইখানে যাওয়ার পর আমি এইখানে এই যে বসাই দিলাম ওয়েলকাম মেসেজ, ক্লিয়ার? এখন অ্যাডভান্সে সুবিধাটা হইছে চাইলে আমি এখানে ইমেজও অ্যাড করতে পারবো, কোন একটা ছবিও add করতে পারবো। বুঝা গেছে ব্যাপারটা? কি অ্যাড করতে পারবো? এই বুস্টিং এ পারতাম, এটা কই পারা সম্ভব? এখন এইখানে দেখেন এই যে চারটা কোশ্চেন, এই যে দেখেন কোশ্চেন, প্রথম কোশ্চেন, এই যে ফ্রিকোয়েন্স কোশ্চেন, এই যে দেখেন কোশ্চেন, এই যে কোশ্চেন দেখতে পাচ্ছেন, এই কোশ্চেন গুলো অ্যাড করতে পারবো না এখান থেকে? আর যদি আমার কোশ্চেন দরকার না হয় তাহলে আমি কি করব? ধরেন আমার কোশ্চেন দরকার নেই, এই যে টাইপের কোশ্চেন গুলো, এখন আপনি ওয়েলকাম মেসেজ দিচ্ছেন আর এটা বন্ধ করেন নাই, তাহলে মানুষ গিয়ে দেবো কিরি ইংলিশে কিতা লেখা, মানুষ তো না বুঝে ক্লিক করা শুরু করবো। ব্যাপারটা বুঝেন নাই? এক হয়ে আপনারা প্রশ্ন দিতে হবে না, এটা বন্ধ করতে হবে। আর যদি না দেন, এমনি রেখে দেন, তাহলে মানুষ গিয়ে ইংলিশে কোথায় ক্লিক করবে? মানুষ ভাববো আপনি বিরাট বড় ইংলিশে জাহাজ আর আপনি বলছেন আমি যে এত বড় জাহাজ আমি জানি না, কেলা জানি কি সাহস দেখে। ব্যাপারটা বুঝে গেছে? তাহলে এটা অপশন, মানে এখানে চাইলে আপনি প্রশ্ন দিতে পারেন আপনার প্রশ্ন, আর এখানে চাইলে আপনি এটার আনসার দিতে পারেন। আর যদি আপনি প্রশ্ন না চান তাহলে যে ফ্রিকোয়েন্স আস্ক কোশ্চেন এই জায়গাটায় গিয়ে এখানে নান বলে একটা অপশন আছে, এই নানে যদি ক্লিক করে দেন দেখেন সব প্রশ্ন চলে গেছে। স্যার প্রশ্ন তো গেছে, কিন্তু এনে তো দেয়া আছে ও টু কল, এই যে আলিফ এগ্রো ও টু কল, কল নাও আছে না একটা, এই যে কল নাও টু গেট ফাস্ট সার্ভিস আছে না এরকম একটা? তাহলে স্যার এটাও তো আমি চাই না, তাহলে কি করব? অন আছে, কি করব? তাহলে হয়ে গেল না, ঝামেলা শেষ। তাহলে কি ক্লিয়ার সবাই? আর যদি ছবি অ্যাড করতে চান তাহলে মন চাইলে যে এনে গিয়া, আপনার যদি মনটা চাই তাহলে এনে গিয়ে আপনাকে ছবি অ্যাড করে দিতে পারেন,
এই যে আমার মন চাইতেছে, ধরেন আপনার মন চাইতেই আছে চরম লেভেলে, তাহলে এনেকে একটা ছবি অ্যাড করে দেন। মনে করেন একটা ছবি ধরলেন, অ্যাড করে দিলাম, তাহলে মানুষের কাছে কেমনে যাবে? কেমনে যাবে? এটা কি বুস্টিং এ সম্ভব ছিল? সম্ভব ছিল? তাহলে এটাতে কোথায় সম্ভব? বুঝাইতে পারছি? সবাইকে ক্লিয়ার? আর এইটাই হচ্ছে অ্যাডভান্সের কাজ, যাতে অ্যাডভান্সলি অনেক কাজ জানেন, যেটা আপনি আরো অনেক এখন একটা মানুষের কত টাকা কেজি অর্ডার করতে কি কি করতে হইব, সাথে একটা ছবি দিয়ে দিচ্ছেন, স্যার একটা ছবি না স্যার আরো কয়েকটা ছবি চাই, এটাও করতে হবে। বুঝাইতে পারছি স্যার? ইমেজের একটা টাইটেল দিতে পারবেন, ইমেজের সাব টাইটেল দিতে পারবেন, সব দিতে পারবেন। ইমেজের টাইটেল, মনে করেন একটা টাইটেল দিতে মন চাইছে, শিক্ষা রাখেন, যেটা যেটা দরকার হয়, মানে শিক্ষার ক্ষেত্রে কমতে থাকবে তো সমস্যা। ইমেজের টাইটেল এটা কি জানি? সরগম সুদান ঘাস। তাহলে এটা কি টাইটেলটা কই দিব? ইমেজ টাইটেল দিলে কি দিব? ইমেজ টাইটেল দিলা, এই যে দেখেন নিচে আসছে সরগম সুদান ঘাস। সাব টাইটেল দিলে কি হইব? দেই একটা, দিলে তো অসুবিধা নাই। এই যে নিচে আসতেছে, তাহলে সাব টাইটেল দেওয়া দরকার আছে? একই লেখা দুইবার, তাহলে সাব টাইটেল আমরা দিতে পারি 270 টাকা কেজি। হ্যাঁ, দিতে পারি না? এই সামনে তো উপরে লিখে রাখছি, মানুষের বেশি দেওয়ার কথা বলে দেখা গেছে আবার একটু দেখা গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি আমরা বুঝতে পারছি স্যার? সাব টাইটেলে কি করতে চান? নাম্বার দিতে চান? হ্যাঁ, এটা ভালো কথা, সাব টাইটেল নাম্বার দিয়ে দেন। এই যে দেখেন সাব টাইটেল নাম্বার আছে না? ক্লিয়ার? দেওয়ার পর আপনি এনে কি করলেন? সেভ করে দেবেন। কাম শেষ না? এই যে দেখেন এখন আবার আয় পড়ছে। এখন এনে একটু মজার জিনিস আছে, এনে বুঝার জিনিস আছে। এই বুঝাটা যদি বুঝে যান তাহলে আপনার কাজ শেষ। স্যার, স্যার আপনি, স্যার এই লেখাটা, এটা কি টেক্সট? এটা চেঞ্জ করব, কই থেকে চেঞ্জ করব? এটা চেঞ্জ করবো, এটা আপনার না স্যার, এটা চেঞ্জ করব। কোন জায়গায় গিয়ে চেঞ্জ করবো এটা? না, আপনার দিয়েছি কোন জায়গায়? এই যে স্যার প্রাইমারি টেক্সটে, প্রাইমারি টেক্সটের এই লেখাটা চেঞ্জ হলে উপরে লেখা চেঞ্জ হয়ে যাবে। ধরেন উনি কইতেছে, আমি বিশ্বাস করি না, হ্যাঁ কইছে, আমার সাথে মনে হয় দুষ্টামি করতেছে। এই যে ধরেন এই জায়গাটায় আমি এই কন্ট্রোল এক্স দিয়ে সরাই দিলাম, এই দেখেন প্রাইমারি টেক্সট এখান থেকে চলে যাবে, এখান থেকে এই যে দেখেন চলে গেছে, দেখছেন? তাহলে এইখানে যদি কোনো কিছু লেখা দিতে হয় তাহলে কি করতে হবে? প্রাইমারি টেক্সট থেকে লিখতে হবে। স্যার বুঝাতে পারছি? তাহলে স্যার ডিসক্রিপশনটা কই? এখানে নামলাম, তারপরে দেখেন হেডলাইন বলে একটা ব্যাপার আছে না, অ্যাডভান্সে মজাটা কই? এখন স্যার এইখানে নিচে নামলাম, এইখানে দেখেন একটা মানুষের কাছে কেমনে দেখাবে, একটা মানুষের কাছে এমনে দেখাবে, এই যে এই কেমনে দেখাবে এটা কিন্তু দেখাইতেছে, অ্যাড প্রিভিউ এমনে দেখাবে, এইখান থেকে দেখে দেখে ডিজাইনটা করবেন। এই যে এখানে দেখানোর পর মানুষের দেখাইতেছে চ্যাট ইন মেসেজ, চ্যাট ইন মেসেজ এই কথাটা দেওয়ার আমার কোনো যুক্তিকতা আছে? স্যার চ্যাট ইন মেসেজ এই কথাটা চেঞ্জ করব, আপনার পিছনে ওই স্যার চ্যাট ইন মেসেজ এই কথাটা চেঞ্জ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হইছে এই যে দেখেন, এই জিনিসগুলো চেঞ্জ করাই দিতে হবে বায়ারকে। এটার জন্য আপনার আসতে হবে, এই যে দেখেন, এই যে এখানে, এই যে দেখেন হেডলাইন, দেখতে পাচ্ছেন? হেডলাইনে লেখা কি আছে? চ্যাট ইন মেসেঞ্জার, এই লেখা দরকার আছে আপনার? এক্স বরং এনে আমার ফোন নাম্বারটা দিলে কামে দেবো, দুটা ফোন বেশি আইবো, সেলটা বেশি আইবো, তাই না? সুযোগ যেহেতু পাইছি তাহলে এনে কি করুন? চ্যাট ইন মেসেঞ্জার চেঞ্জ, এটা চেঞ্জ, চেঞ্জ করে আমি কি দিব? 0133464221 জীবন অনেক কষ্ট করে নাম্বারটা আমি মুছতে হচ্ছে। তাহলে ঠিক আছে, তাহলে এইখানে এই যে আমি চেঞ্জটা করলাম, এটা কোন জায়গায় চেঞ্জ হবে স্যার? স্যার কোন জায়গায় চেঞ্জ হবে? হেডলাইনে দিয়ে তো চেঞ্জ হয়েছে কিনা? আসি তো, এই যে দেখেন, এই যে দেখেন আসছে, তাহলে এই যে মেসেজ এখানে ফোন নাম্বার আসছে, এইখানে ফোন নাম্বার আছে, তাহলে মানুষকে আমি ফোকাস করতেছি, ভাই তুমি আমার ফোন দাও, আমার সেলটা বাড়বে, ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এইখানে এই জায়গাটা বুঝতে পারছেন?
এখন যারা এর চেয়েও অ্যাডভান্স, যেমন আপনার কাছে একটা মানুষ যখন আসে বায়ার অসহায় হয়ে আসে, কারণ আপনার হাতের উপরে ডিপেন্ড করতেছে তার সেল হইব হইব। আর আপনি যদি বুকামি করেন, আপনার বুকামিতে তার সেল শেষ। এখন আপনি মনে করেন এই নিয়ে ফোন নাম্বার ঢোকাইছেন, এই নিয়ে ফোন নাম্বার বসাইছেন, তার লেখা আপনি এখানে দেখতে পারতেছেন যে ভাই আমি তো লেখছি 20 লাইন, কিন্তু উপরে লেখা দেখা গেছে অনলি 2 লাইন। তাহলে আমার যা বুঝাইতে হবে প্রথম 2 লাইনে বুঝাই দিতে হবে। ব্যাপারটা বুঝা গেছে? তাইলে আমার এই উপরে 2 লাইনের লেখার মধ্যে আমার বুঝাই দিতে হবে আমি কি বুঝাইতেছি। ক্লিয়ার? সবচেয়ে বেশি ফোকাস রাখবেন প্রথম 2 লাইনের দিকে, এই জন্য এটা বলে কন্টেন্ট রাইটিং। কন্টেন্টে প্রথম 2 লাইনে আমি যদি ফোন নাম্বার টুন নাম্বার তাহলে মূল ব্যাপারটা বুঝাই ফেলতে পারি, পরে আমি আজেরা পেছাল মারতে চাই, সমস্যা নেই। ব্যাপারটা বুঝা গেছে স্যার? তাহলে প্রথম 2 লাইন খুবই ইম্পর্টেন্ট। এখানে আমার হেডলাইন খুবই ইম্পর্টেন্ট। আমার এটারে বলে কল টু অ্যাকশন বাটন। কি বাটন? এখন আমি এই কল টু অ্যাকশন বাটন, এখন প্রশ্ন রয়েছে আপনার কাছে, আপনি না না আপনি, এখন আমি এখানে কল টু অ্যাকশন বাটনে সেন্ড মেসেজ চাই না, আমি চাইছি কন্ট্রাক্ট আস, ফাইনালের সময় অথবা সব নাও, এরকম একটা কিছু বুঝে দিচ্ছি। এটা চেঞ্জ কই থেকে করবো? আমি আপনার একটু হেল্প করি, কোথায় গিয়ে চেঞ্জটা করবো বলেন? কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন, এই বাটনটারে কি কয়? কল টু অ্যাকশন, তাই না? এখন এখানে সেন্ড মেসেজ আছে, এখানে যদি ক্লিক করে দেই, যদি সব নাও দেই, সব নাও, যদি এখানে কন্ট্রাক্ট দেই, বুক নাও, দিতে পারি না? সব দিতে পারি না? অতএব স্যার আজকের পর থেকে যখন অ্যাড ক্যাম্পেইন দেখবো, তার কল টু অ্যাকশন বাটন কি, তার হেডলাইন কি, তার মেইন 2 লাইনের টাইটেল কি, তাইলে আমি দেখে বুঝে বলবো যে এটা কি এক্সপার্টের কাজ নাকি ঝামেলা আছে। আর ঝামেলা থাকবে আপনি নর্মাল করে দাও, ভুল করছে, এটা আর ওই দিক করে সুন্দর করা যাইতো। ব্যাপারটা বুঝা গেছে স্যার? Okay. তাহলে এখানে আমরা সেন্ড মেসেজে রাখলাম। তাহলে কি ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার? এখন ক্লিয়ার হইয়াও মানে শেষ হইয়াও যেন হইল না শেষ। এখন আমরা কইতেছি স্যার 7টা প্লেসমেন্ট, আমার অ্যাড দেখাবে কয় জায়গায়? ফেসবুক কয় জায়গায় দেখাবে? 7 জায়গায়। আমি ফিক্সড করে দিছি কোন কোন জায়গায়, মুক্তারপাড়া স্টেডিয়ামের সামনে, ভালো ভালো পাবলিক প্লেস গুলো আমি ফিক্স করে দিছি, জেনে চেনে যাই দেবো। এখন আমি দেখতে চাই মানুষ আসলে কেমনে দেখবো, আমার মনের খুব খায়েশ। রিলে গেলে কেমনে দেখাইবো, স্টোরিতে গেলে কেমনে দেখাইবো, এটা আমার মনের খুব খায়েশ, এটা দেখার জন্য দরকার আছে না? এখন আপনি কি করবেন দেখার জন্য? এই যে অ্যাড প্রিভিউতে ক্লিক করে দেবেন। অ্যাড প্রিভিউতে ক্লিক করে দিলে ফেসবুক আপনারা বলতেছে যেহেতু আপনার টাকা পয়সা দিবেন আমারে, এই যে অ্যাডভান্স প্রিভিউ দেখছেন, অ্যাডভান্স প্রিভিউতে যখন ক্লিক করবেন তখন আমি দেখাই দিতেছি আপনার একটা কেমনে আমি দেখাবো। এই যে দেখেন, এটারে বলতেছে ফেসবুক ফিড। ফিড জানি কোনটা স্যার? হোম পেজে। এই যে হোম পেজে এমনি দেখাবো স্যার আপনার ad। এই যে এমনি দেখাবো, এটার মধ্যে ফোন নাম্বার চলে আসার কথা, আর একটু করে চলে আসবেন। হ্যাঁ, আচ্ছা এই যে দেখেন ফুডে আপনার এমনি দেখাবো, 2 লাইন এমনি দেখাবো, সি মোডটা দেখাবো, এরপরে এখানে একটা এরকম যাবে। বিস্তারিত জানার জন্য এই যে মেসেঞ্জারে নিচে ফোন নাম্বারটা তো আমরা দিছি, ফোন নাম্বারটা এখানে শো করতেছে না, এমন একটা টাইম যে এটা আপলোড হতে একটু সময় লাগতেছে, এখানে ফোন নাম্বার দেখাবে। আচ্ছা এইটা কি কোন সময় দেখাবে? ফেসবুক ফিডে। ফেসবুক স্টোরিতে কেমনে দেখাবে? এমনি দেখাবে। এই দেখেন ইন্ডিয়ান হাইব্রিড সরগম সুদান ঘাস মাল্টিকাস্ট, এরপরে এনে দেখাবে মেসেঞ্জার। আর এটা কোন জায়গায় দেখাবে? ভিউ, ভিডিও ফিডে না? ভিডিও ফিডে এমনি দেখাবে, এখান থেকে মানুষ মেসেজ করতে পারবে। এটা কোন জায়গায় দেখাবে? ফেসবুক রিলসে গিয়ে এরকম দেখাবে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আর এই নিচের গুলো, নিচের গুলো কোন জায়গায়? এই যে দেখেন রিলে গিয়ে কেমনে দেখাবে, এই যে ফেসবুক রিলে গিয়া এটা এমনি দেখাবে। আচ্ছা, এরপরে এই যে কোন জায়গায় কেমনে দেখাবে বুঝতে পারছেন? এই যে মানুষের ভিডিওর মাঝখানে গিয়ে আমরা বসে থাকবো, এটা এমনি দেখাবে, এটা এমনি দেখাবে। সবাইকে ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারছি কোন জায়গায় কেমনে দেখাবে। আমি যদি স্যাটিসফাইড হই যে না ঠিক আছে তোমার দেখানোর স্টাইল ঠিক আছে, আমার পছন্দ হয়েছে, তাহলে আমি বের হয়ে যাবো। বের হয়ে যাওয়ার পরে এখন তো আমার কাজ শেষ না, আরো কিছু আছে? এই যে হেডলাইন, তাহলে আমি কি করব? পাবলিশ করলে এটার সাথে সাথে কি দেখাবে না? কি দেখাবে? ইন রিভিউতে দেখাবে। আমার ক্যাম্পেইনের নাম দিছিলাম কি? এনে কি দেখাইতেছে? প্রথমে হইছে প্রসেসিং, পরে ইন রিভিউ, পরে কি? এখন আমি এখান থেকে বাইরে হয়ে গেলাম, বাইরে হয়ে যাওয়ার পরে যেহেতু আমার কাজ শেষ, আমি এখান থেকে ক্রস করলাম, ক্রস করলাম, ক্রস করলাম। এখন এখানে আসি, কি দেখাইতেছে? প্রসেসিং। আলিফ এগ্রো 401 কি দেখাইতেছে? পরে কি দেখাইবো? পরে আমার মন চাইতেছে দেখি ধরে কি হয়, তাহলে কি এই আপডেট জাস্ট নাও এখানে একটা কি করবো? রিলোড দিব।
রিলোড দিলে এখনো দেখতেছি প্রসেসিং এ দেখাচ্ছে, আর একটু পরে এটা অ্যাক্টিভে আসবে। এখন এটা 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 কতটুকু? $10 পার ডে। কয় ডলার? $10। হাই ভলিউম কনভারসেশন, $10 পার ডে। তাহলে কি আমরা কি এখন পারবো ক্যাম্পিং করতে? পারবো সবাই? এখন প্রশ্ন নিচ্ছি সবাই। ওকে ফাইন। এখন যার যত প্রশ্ন আছে করেন। আপনার তো ধরেন এটাকে পুষ্টি করছেন, ক্যাম্পিং করছেন, তাহলে এই যে এখন করে তো